আর আমার বান্ধব কেহ নাই, আমার মাইটা সা বাবা তুমি বিহনে ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তারি কেমনে ধরি পারি, খাইলের বৈঠা খাইল রে খুনে দয়াল চান তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল চান তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল চান তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল চান তুমি দেখিয়া নদীর ছট সকলি হলো পর আমারে রাখিয়া তুফানে দেখিয়া নদীর ঝড় সকল হইল ফেলিয়া আমার নিজানে। দয়াল রে দেখিয়া নদীর ছট সকলি হলো পর ফেলিয়া আমায় তুফানে ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়া, ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়া, ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়াল, দয়াল ঘরে নিদানে লেংটা বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে মাইটা সা বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল চান তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে বিহনে তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মর দুঃখ রবে না জীবনে, তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মন দুঃখ রবে না জীবনে, দয়াল তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মর দুঃখ রবে না জীবনে, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না
ওই মেলাটা হচ্ছে উরাকান্দির মেলা। ওই দয়ালের যিনি গুরু দয়াল বাবা হরিচাঁদ ঠাকুর, আমার দয়াল সনাতন ধর্মের অনেক কথা বললেন, তার মধ্যে থেকেও দেখেন আমি যে গানটি ধরলাম, আর আমার বান্ধব কেহ নাই, আমার দয়াল গুরু তুমি বিহনে। উরাকান্দির মেলাতে দয়াল বাবা হরিচাঁদ ঠাকুর তার একজন ভক্ত ছিল যার নাম ছিল অশ্বিনী। ওরসের সময় হইলে ওই দরবারে এক একজন ভক্ত গিয়ে এক এক কিছু চাইতো। কেউ বলতো দয়াল আমি বিবাহ করেছি, আমার শুধু কন্যা সন্তান, একটা পুত্র সন্তান নাই, দয়াল আপনি যদি দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দান করতেন, মাওলার কাছে চাইতেন। বলে যাও তুমি বাড়ি চলে যাও, তোমার হবে। বাড়িতে চলে যায়। আরেকজন গিয়ে কয় দয়াল আমার মেয়েটা পরীক্ষা দিবে, আমার মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে। বলে যা করবে। একজন গিয়ে কয় দয়াল আমি ব্যবসা করি, আমার ব্যবসায় শুধু লস হয়, আমার ব্যবসায় কোনো লাভ নাই। বলে যা তোর ব্যবসায় লাভ হবে। যে যা চায় দয়াল গুরু তাদেরকে তাহাই দেয়। সমস্ত ভক্তরা যখন বিদায় নিয়ে চলে গেল, পরে রইল অশ্বিনী নামক একজন ভক্ত। ও আর দয়ালের কাছে কিছু চায় না। দয়াল হরিচাঁদ ঠাকুর অশ্বিনীরে ডাক দিয়ে কয় অশ্বিনী তুই যে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে তুই চোখ বেয়ে ঝরে কান্না করতেছিস, এই অশ্বিনী তুই এভাবে কান্না করিস কেন? কতজনে কত কিছু চাইলো, অশ্বিনী রে তুই তো আমার কাছে কিছুই চাইলি না। বাবা তোর কি আমার কাছে কিছু চাওয়ার নাই? অশ্বিনী বলে দয়াল তোমার কত ভক্ত, কতজনে কত কিছু চাইলো, যে যা চাইলো সবাইরই তো সবকিছু দিয়ে দিলাম, এখন তোমার কাছে আছে কি আর তুমি আমারে দিবা কি? বলে দেখ গুরুর ভান্ডে তো কিছু কম থাকে না রে, তুই একবার চা, তুই যা চাবি অশ্বিনী আমি হরিচাঁদ তোকে তাই দেব। বলে দয়াল তোমার কত ভক্ত কত কিছু চাইলো, আমি তোমার কাছে কি চাইবো? দয়াল রে আমি যদি চাই তুমি যদি আমারে না দাও আমি বড় লজ্জা পাবো। বলে না তুই যা চাবি আমি দয়াল তোকে দেব। বলে তাহলে আমার এই হাতটার মধ্যে হাত রেখা কথা দাও, আমি অশ্বিনী তোমার কাছে যা চাবো তুমি আমারে তাই দিবা, তাহলে আমি চাবো, তা না হলে যাবো না। দয়াল মনে মনে চিন্তা করে আমার ভক্ত অত্যন্ত একজন কাঙাল, একজন গরিব, ও বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, ও হয়তো চাইলে আমার কাছে কিছু টাকা পয়সা চাইবে, নয়তো একটু ধন সম্পদ। আমি দয়াল আমার তো কোনো কিছু কম নাই, যা অশ্বিনী আমি তোর হাতের মধ্যে হাত রেখে কথা দিলাম, তুই আমার কাছে যা চাবি আমি গুরু তোকে তাই দেব। কথা যখন দেওয়া নেওয়া হয়ে গেল, অশ্বিনী বলে দয়াল আমি তোমার কাছে কি চাই জানো? বলে কি চাও? বলে দয়াল রে আমি প্রতিদিন 30টা বাড়িতে ভিক্ষা করতে চাই, আমি যদি 30টা বাড়িতে ভিক্ষা করতে যাই 20টা ঘরের লোক আমাকে ভিক্ষা দেয়, আর বাকি 10টা ঘর হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলে আমি কি তোমার জন্য আশীর্বাদ করব যেন বাকি 10 ঘর হতো তুমি ভিক্ষা পাও? বলে না দয়াল আমি তোমার কাছে ওইটা চাই না, আমি চাই যে 20 ঘরের লোক আমারে ভিক্ষা দেয়, ওই 20 ঘরের লোকও যেন আমারে ভিক্ষা না দেয়। বলে তাহলে তুমি কেমন করে খাবা, কেমন করে চলবা? তোমার তো আর কোনো অর্থ উপার্জনের পথ নাই। বলে দয়াল রে আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি জানি সদাই সর্বদাই আমার বৈরাবরী নাম মানুষের ঘরে ঘরে বিলাইতে পারে। ও দয়াল আমি খাইতে চাই না, আমি পড়তেও চাই না, আমি যেন সদাই সর্বদাই আমার মাইটাসা নাম, আমার মুর্শিদের নাম যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারি। অশ্বিনীর কথা শুনে দয়াল বলে এত কিছু রেখে তুই আমার কাছে এটা চাইলি? বলে দয়াল রে তুমি আমারে কি পাগল বানাইছো, আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমারে দেখি, তুমি সারা যে আমি অন্য কিছুই বুঝি না। তখন বলে
हरे ओ दयाल रे हमार प्रेम कोई राखी जाला रे होइलो हरे ओ दयाल रे हमार प्रेम राखी जाला আমার শিশু কালে ভায়ালো বাসারে আমার শিশু কালে ভালো বাছারে আমার শিশু কালে ভায়ালো বাসারে মাইকা সারে নাই বুঝি তো মনে রে আমার প্রেম কই রাহা কি জালা রে হইলো আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি আমার ঘর হে জালা বাইরে জালা রে দয়াল আমার ঘর হে জালা বাইরে জালা রে আমার ঘর হে জালা বাইরে জালা রে দয়াল হারে জায়ালা তুইও রে আমার প্রেম কই রাহা কি জালা রে ও হইলো আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি জালা রে আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি জালা রে আমার নাই কাহা পাতা নাই কা পিতারে আমার নাইকা মাতা নাইকা পিতা রে আমার নাই কাহা পাতা নাই কা পিতারে দয়াল নাই কাহা জোরে ভাই হনে আমার প্রেম কই রাহা কি জালা রে ও হইলো আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি জালা রে আরে আমার দয়াল জানাই রে প্রেম কই রাখি জালা রে অশ্বিনী বলে দয়াল রে আমি খাইতে চাই না, আমি পড়তে চাই না, আমি যেন সদা সর্বদাই
আমি যেন আমার গুরু নামটা, মুর্শিদ নামটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে পারি। অশ্বিনীর কথা শুনে বলে, দেখ আমার কত ভক্ত, কতজন কত কিছু চাইলো, কেউ আমি দয়াল আমারে কেউ চাইলো না রে। তুই যেহেতু আমারে চাইলি, আমি দয়াল তোর হয়ে গেলাম। দয়াল রে, আজকে আমি আপনার ওই শিষ্য না যে আমি গুরুর সঙ্গে বিতর্কে জড়াবো। আমিও দয়াল আপনাকেই চাই, আপনাকে চাওয়া ব্যতীত যে আমার অন্য কিছু দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এই সমস্ত কোনো লোভ আমার নাই। আমি যেন আমার মুর্শিদের, আমি যেন আমার দীনবন্ধুর, আমি যেন আমার বৈরাবরীর একজন চরণ দাসী রূপেই থাকতে পারি। তাই বলেছে, তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ রবে না জীবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, দুঃখ রবে না জীবনে। মুর্শিদ তোমায় ডাকিতে ডাকিতে হয় যদি মরণ, আমার দুঃখ রবে না জীবনে। ওরে আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, পাপে ভরা দেহ ফেলিও না কেহ, রেখে দিও গুরুর চরণে। দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল চান তুমি বিহনে। ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি। আমার খাইলের বৈঠা খাইল রে ঘুনে, দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে। দয়াল চান তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই নাই গো। আমার দয়াল মুর্শিদ তুমি বিহনে। আলহামদুলিল্লাহ। গানের এই যে মধ্যে টাকা শওকত ভাই 5 টাকা দিয়ে 500 টাকা দিয়ে দোয়া করলেন। টাকাই টাকা, হ্যাঁ। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন দেন। আচ্ছা, আমার এই গানের শুনে অলিকুলের শিরোমণি শাহ সলেমান লেংটা বাবার একজন আশিক ভক্ত হাসান ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। শাহজাহান ভাই অনেকগুলো টাকা দিয়েছেন। এই 200 টাকা কে দিল? কামরাঙ্গি চর শাহজাহান ভাই 200 টাকা। আলমগীর ভাই 100 টাকা দিয়েছেন। আকুব মিয়া খাইছে শুধু টাকাই টাকা। আনোয়ার ভাই তিনি আমার এই গান শুনে দরবারে এই গানে 500 টাকা দিয়ে দেওয়া। ডাইনে টাকা বামে টাকা, টাকাই শাহজাহান টাকা। ভাই হ্যান্ডসকেও অনেকগুলি টাকা দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসলে রাত যত গভীর হচ্ছে গানের তাৎপর্য আরো বেশি সুমধুর হচ্ছে, আর শিল্পীদের কণ্ঠ আরো বেশি শ্রুতি মধুর হচ্ছে, তাই না? সবার পুরস্কার দেওয়ার প্রবণতা দেখে তাই বোঝা যাচ্ছে, আস্তে আস্তে বেড়েই চলেছে। আব্দুল ভাই